মঙ্গলবার এনডিএর বৈঠকে উপস্থিত থাকলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা অর্থাৎ এনসিপিআই। নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। উপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পিছনেই বসে আরেক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। সেই সারিতেই একটু দূরে বসে অসিত মাঘ। I am congratulating এনডিএ গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে যে নজিরটা সৃষ্টি করলেন, এই যে একই সারিতে বিরোধীদের বসিয়ে দিয়ে, আমি মনে করি এই রাজনীতির কথাই আম্বেদকররা লিখে গেছেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো ঝুলে রয়েছে, তা হলো এনসিপিআই কি বিজেপির সঙ্গে মিশে যাবে নাকি এভাবেই থাকবে? এই আবহেই সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয়। খুব ভালো অভিজ্ঞতা, এবং যেটা এরকম মানে অর্গানাইজড আমরা দেখিনি না, আমাদের কোনো ধারণা নেই এরকম হয় যে সেশনে কি কি বিল আসবে সেটা নিয়ে ডিসকাশন, এবং গভর্নমেন্ট কি কি করছে এক্সপোর্টের ব্যাপারে, কোথায় কোথায় জিরো ডিউটি করে দিয়েছে, কোথায় কোথায় কি হচ্ছে, কত বিজনেস করছে, এবং কি কি যেমন ফিশারিজ এর নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস হয়েছে, কিরম ভাবে হয়েছে সব বোঝাচ্ছে, এবং কি কি বিল আসবে সেই বিলগুলো নিয়ে কথা বলছে। এবং সেটা ভালো লাগলো যে এরকম তো আমরা দেখিনি, তো সেই জন্যই যে এত অর্গানাইজ। এনসিপিআই আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যাবে নাকি এনডিএর শরিক হিসেবেই থেকে যাবে, এই আবহেই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু নার্ভাস হয়ে গেছিল যে এই যে 19 জন, শুভেন্দু অধিকারী যায়নি, এই 19 জন আবার যাবে, হ্যাঁ, ওর মন্ত্রিত্বটা হলো না কি না হলো, এটা তো একটা সমস্যা রয়েছে না। ও তো মন্ত্রী হওয়ার জন্য গেছে, আর এখানেও 2-1 জন মন্ত্রী হওয়ার জন্য রয়েছে, তাই জন্য ও নার্ভাস হয়ে গেছিল, ও নার্ভাস হয়ে চলে গেছিল। আমার ভালো লাগছে এটাই যে সুদীপ আমার নেতাদের পায়ে গিয়ে পড়ছে, এটাতে আমি খুব খুশি। ওই নকুল সম্পর্ক সেটাই থাকবে। আমি ওকে ঘৃণা করি, কেঁদে কেঁদে তখন মমতার পায়ে ধরতো আর কেঁদে কেঁদে বলতো যে হাতের বাইরে চলে যাচ্ছে, এবং সেটা মমতা ব্যানার্জিও বলেছিলেন যে উনি নাকি না নামলে হাতের বাইরে চলে যাচ্ছিল উত্তর কলকাতাটা। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ধরনের মন্তব্যকে আমি গুরুত্ব দিই না। দিল্লিতে থাকলে আমি নরেন্দ্র মোদীজি অমিত শাহর সঙ্গে বৈঠক করি, কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি, এই ধরনের মন্তব্যের কি উত্তর দেব? বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই শিবির ওই শিবির, কে কোন দিকে কখন কার সঙ্গে, তা নিয়েই যাবতীয় জল্পনা আলোচনা। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।